বাজে এখন? 14 মিনিট লেট। সরি বস। ওকে, 140 টাকা আজকে জরিমানা। এভাবে যদি জরিমানা কাটতে থাকেন তাহলে তো মাস শেষে বেতন আর কিছুই থাকে না। একটু স্যাক্রিফাইস করা যায় না? তার থেকে বস একটা কাজ করুন, আমাদের সময়টা 15 মিনিট বাড়িয়ে দিন। গুড আইডিয়া। 15 মিনিট কেন, 1 ঘন্টাও যদি বাড়িয়ে দেই তোমরা জাস্ট টাইমে আসতে পারবে না, বুঝতে পারছো? কেন বস? তোমাদের অভ্যাস হয়ে গেছে লেট করা। এখন শোনো, কিছুক্ষণের মধ্যে একজন প্রমোশনাল অফিসার জয়েন করবে এবং সে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। আসার পরেই বুঝতে পারবে কতটা গুরুত্বপূর্ণ। আর তাকে যদি আমরা চমৎকার একটা রিসেপশন না দেই তাহলে আমাদের এই হোটেলের সুনাম ব্যাহত হবে। কি বলো তোমরা? অবশ্যই বস, আপনার চিন্তা চেতনা একদম অগ্রগামী, এই জন্যই আপনাকে এত পছন্দ। আপনার কাছ থেকে বস অনেক কিছু শেখার আছে। আরে আপনি তো একজন শিল্প। আপনি থাম, যেভাবে বলতে শুরু করছিস একটু পর বলবি আপনি একটা শিল্পাঞ্চল। তার থেকে আমাদের প্ল্যান করতে হবে যে কিভাবে আমরা রিসেপশনটা একটা স্মরণীয় করে রাখতে পারি, তাই না স্যার? আচ্ছা স্যার, ওনার পদ কি আমাদের সমান সমান নাকি একটু উঁচু? সমান। উনি কি মেল না ফিমেল? ফিমেল। উনি কি নারী নাকি মহিলা? হোয়াট ডু ইউ মিন বাই নারী বা মহিলা? নারী আর মহিলা কি? হ্যাঁ স্যার, অবিবাহিত হলে নারী, বিবাহিত হলে মহিলা, সিম্পল। তিনি আপাদমস্তক নারী। ও, ওনার বয়স কত? 32, 42, 62? এই রিসেপশনের সাথে বয়সের সম্পর্কটা কি? হ্যাঁ আচ্ছা স্যার, ওনার বয়স যদি হয় অ্যারাউন্ড 30 তাহলে উনি লাল গোলাপ পছন্দ করবেন, আর যদি বয়স হয় 60-এর উপরে তাহলে উনি পছন্দ করবেন ঝরে যাওয়া বকুল। তার ভালো লাগে গোলাপ ফুল। ওনার গায়ের রং কি, গেরুয়া নাকি কচুয়া? এবার শোনো, তোমরা চুপ করলে আমি খুশি হই, আর আমি যা বলি তাই করো। আমি যেটা বলবো সেটা করবে, ওকে? আচ্ছা শোনো, ওনার আসার সময় হয়ে গেছে, তোমরা যে সবকিছু রেডি করো। জি বস। স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, মিসসাইকার আগমন, ওয়েলকাম ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। আপনার চরণ ধুলিতে এই রিসর্টের চেয়ার টেবিল বাথ সব আলোকিত হয়ে উঠুক। অন্তরের অন্তঃস্থল থেকে নিরানো ভালোবাসা। এই নিংড়ানো, ও নিংড়ানো ভালোবাসা। চলো। শোনো, জরিমানার খাতায় 100 টাকা লিখে রাখো, ঠিক আছে? মনে হচ্ছে একটা চাঁদ এসে চশমা দিয়ে পুরো শরীরটাকে ভিজিয়ে দিয়ে গেল, কিন্তু 100 টাকা এত সুন্দর চেহারার জন্য 105 টাকা জরিমানা দিলেও কষ্ট হবে না। সেটা অবশ্য ঠিক। আসতে কোনো অসুবিধা হয়নি তো তোমার? আরে না, বরং না আসলেই মনে হয় মিস করতাম। কেন? যে এই রোমান্টিক রিসেপশন, আমি কিন্তু দারুণ মজা পেয়েছি। ওরা দুজন বেশ কাজেরও আছে, মজারও। ওদের সাথে কাজ করে তুমি আনন্দ পাবা। আমিও কিন্তু সেটা বুঝতে পেরেছি। আচ্ছা শোনো, আমার হোটেলে পর্যটকটা একদম কমে গেছে। তোমার কাজটা হচ্ছে প্রমোশনাল দিকটা দেখবে, আর পর্যটকদের কিভাবে আকর্ষিত করা যায় সেই দিকটা তোমার দেখতে হবে। এত বড় একটা দায়িত্ব। দুইটা ছেলে আসলো, এসে আমাকে বলছে আমার কাছে যা আছে সবকিছু দিতে হবে, না হলে নাকি আমাকে ছুরি ঢুকিয়ে দিবে। তারপর
তারপর আমি রিক্সা থেকে নেমে ওই ছেলেগুলোর দিকে আমার সবকিছু দিয়ে দিলাম। ওরা সব কিছু নিয়ে দৌড় দিল, আমি ওদের পেছন পেছন দৌড় দিলাম, দিয়ে যে ওদেরকে ঢিসুম ঢিসুম ইচ্ছা মতো দুটো মারলাম। মেরে আমি আমার সবকিছু নিয়ে চলে এসেছি। এসে আমি আর রিক্সায় উঠিনি, কিন্তু দৌড়াতে দৌড়াতে সোজা এখানে চলে এসেছি। ভালো হয়েছে, কারণ রিক্সায় কিন্তু রিক্সা আছে, রিস্ক আছে, কিন্তু তোমাকে তো এভাবে চললে হবে না। তোমার সাথে সবসময় একটা বলিষ্ঠ পুরুষ থাকতে হবে। আমার মতো একজন বলিষ্ঠ পুরুষ দরকার। আমার মতো আমার মতো আমার মতো আমি মতো আমার মতো। থামো থামো প্লিজ থামো। আমি অনেকটুকু দৌড়ে এসেছি তো, আমি অনেক থার্স্টি। আমাকে তোমরা প্লিজ একটু পানি খাওয়াবে? পানি হয় কি? দৌড়লে কি হয় জানিস? বডি না ডিহাইড্রেট হয়ে যায়, তখন বডি ড্রাই হয়ে যায়, অনেক পানি খেতে ইচ্ছে করে, মনে হয় সমুদ্রের পানি, নদীর পানি, পুকুরের পানি সব খেয়ে ফেলি। কিন্তু ওই মুহূর্তে যদি পানি না পাওয়া যায় তখন? তাহলে বডি ড্রাই হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, সে তো অজ্ঞান হয়ে যেতে পারে। প্লিজ থামো, আমাকে একটু পানি এনে দাও প্লিজ। পানি পানি, ও হ্যাঁ আনছি আমি। আস্তে আস্তে আস্তে। তুই কি নিয়ে এসছিস? এতটুকু পানি খেলে হবে? ছোট একটা গ্লাসে করে পানি নিয়ে এসছো, তৃষ্ণা পেয়েছে। এই পেয়াদো, বোতলে কেউ পানি খায়? তুই বোতল নিয়ে এসেছিস কেন? এই নাও গ্লাসে। না না না, এই গ্লাসে ময়লা ময়লা, এটা খেয়ে যাবে না। হাউ বোতল দিয়ে খেলে দুধ কালো হয়ে যাবে। আস্তে আস্তে। কি শান্তি। এবার নিশ্চয়ই তৃষ্ণাটা মিটেছে। আমরা বুঝেছিলাম ভাগ্যিস। থ্যাংক ইউ। মনে হচ্ছে কি আমরা চিন্তাকারীর সাথে দৌড়াদৌড়ি করে এসেছি। আমরা একটু হাঁপিয়ে গিয়েছিলাম। থ্যাংক ইউ সো মাচ। শোনো না, আসল প্রবলেমটা তো অন্য জায়গায়। আমি তো আজকে কোনো কাজ করতে পারবো না। কোনো সমস্যা নেই, তোমার সব কাজ আমি করে দেবো। আর দূর, তুই কি করবি? তুই তো কিছুই জানিস না, আমি করে দেবো। তুই করবি মানে? সব কাজ আমি করবো, তুই পারিস? ভাই আমি করে দেবো। প্লিজ প্লিজ শোনো, আসল প্রবলেমটা হচ্ছে আমার না জুতাটা ছিঁড়ে গেছে। আমাকে প্লিজ তোমরা একটা মুচি এনে দিবে? দেখেছিস, মুচির কথা মনে পড়ে গিয়ে আমার ওদের কষ্টের কথা মনে পড়ে গেল। ওরা না সারাটা জীবন পুরনো জুতা সেলাই করতে করতে জীবন পার করে দেয়। ওরা কখনো নতুন জুতার স্বাদ পায় না, তুই জানিস? আমার খুব ইচ্ছা আছে, খুব ইচ্ছে হয় আমার যখন অনেক টাকা পয়সা হবে আমি মুচিওয়ালাদেরকে নতুন নতুন জুতা কিনে দিব, পুরনো জুতা সব সরিয়ে ফেলবো। ওরা কখনো পুরনো জুতা সেলাই করবে না, সব নতুন জুতা পরবে ওরা। রাইট, ইউ আর রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। প্লিজ গাধা, তাহলে কি তারা মুচি থাকবে নাকি? জুতার দোকানদার হয়ে যাবে। ও তাও হয় না, ঠিক আছে, তাহলে সেলাই করতে বলবো, নতুন জুতা সেলাই করবে খুলে খুলে। কোনো দরকার নেই, মুচিদের যেটা কাজ জুতা সেলাই করা, সেলাই করবে। হ্যাঁ ওটাই করুক তাহলে, কিন্তু নতুন নতুন জুতা কিনে দিতে হবে না। নতুন আচ্ছা জুতা কিনে শোনো, দিলে থাকবে না। লিসেন প্লিজ, একটু শোনো আমার কথা। শোনো। আমাকে একটা মুচি এনে দাও প্লিজ। ও হ্যাঁ, আমি যাচ্ছি, কোনো সমস্যা নেই, প্লিজ আমাকে দাও। কি করছো? আর জুতাটা ঠিক করতে হবে, দাও। দেখো কোনো ছেঁড়া টেরা কিচ্ছু নেই, সব ঠিক হয়ে গেছে। পড়ে ফেলো পড়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তুমি কি ভালো, তোমার কোনো তুলনাই হয় না। তুমি আমার জন্য জুতোটা সেলাই করে নিয়ে এসেছো। নাট্য চেয়েও অবশ্যই না, ছেলে হলো সাত হয়। ব্যাস, আর বলতে হবে না, বুঝে গেছি। শোনো না, কথা হচ্ছে যে নাটকে তো আবার বুঝতে পারছো। একটা জুতা,
কি কিরে অফিস যাবি না তুই? আমি গেলাম। আরে অফিসে তো সময় হয়নি, এখন অফিসে যাবো কি তোর? অফিসে সময় হয়নি এখনো, পান্টু কেন অফিসে গেল? আমাকেও রেডি হতে হবে। তুই রে কি করলি? কি করলাম? আমাকে ফেলে কেন চলে আসছিস? না, দেখলাম তুই ঘুমাচ্ছিস আর আমারও কাজ ছিল তাই চলে এলাম। আমি ঘুমাচ্ছি? বোকা পেয়েছিস? কাজ হবে না গোলাম হোসেন। তুই কি বলতে চাস? সাইকেল শুধু আমার। আমিও দেখে নেব সাইকা কার মনে আইকা হয়ে আটকে থাকে। রাখো তোমার আইকা। আমি সাইকাকে সুপার গ্লু দিয়ে আমার জীবনের সাথে আটকে দেবো, তাহলে সারা জীবনে ছুটতে পারবে না। আমি একটা কথা তোকে স্পষ্ট করে বলে দিতে চাই। আমিও একটা কথা স্পষ্ট করে তোকে বলে দিতে চাই। বল। আগে তোরটা বল। না, তুই আগে বল। না, তুই আগে বল। ঠিক আছে, আমি বলছি। তুই আর কখনো সাইকার পেছন ঘুরঘুর করবি না। কেন? কারণ আমি স্বপ্নে সবসময় দেখি ছাগল। সাইকার ছাগল। তুই স্বপ্নে দেখিস ছাগল। ওই তো মানে ছাগল দেখি আর পাঠা দেখি, মানে সাইকা শুধু আমার। এখন বল তুই। তুই আর সাইকার দিকে জীবনে চোখ তুলে তাকাবি না। কেন? কারণ আমি স্বপ্নে দেখি গরু। আগে গরু ছাগল দেখতাম, এখন স্বপ্নে শুধু সাইকাকে দেখি। সাইকা শুধু আমার। সাইকা শুধু আমার। সাইকা আমার। আমার আমার আমার। পান্টু, তুমি কি রেডি? আমি তো কখন থেকে রেডি। গুড বয়। চলো তাহলে। চলো, আমিও তো রেডি ছিলাম। I just be a fire now. Don't the fire make this place feel fire now. Like the youth, them start kill the fire. Got the fire, oh no, in the fire now. When we go, I just be a fire now. Don't the fire make this place feel আমাকে ভাসানো না? আমাকে কে মনে করেছে আমি বোকা? মনে রঙিন হাওয়া লেগেছে মনে হচ্ছে। মন আছে বলে হাওয়া লাগে। কোথায় গিয়েছে? দাওয়াত ছিল। দাওয়াত ছিল। খেয়ে নাও খেয়ে নাও। সাইকেল পিছনে ঘুরে কোনো লাভ নেই। সাইকেল শুধু আমাকে ভালোবাসে, শুধু আমাকে। গাছে কাঁঠাল আর গোপে তেল। যাই হোক, তোমার সাথে কথা বলে শুধু শুধু সময় নষ্ট হচ্ছে। আমার আবার সকালে উঠতে হবে, আমি ঘুমাবো। তুমি কি এখন ঘুমাবে? না, আমি ঘুমাবো না। আমি বাইরে গিয়ে হাওয়া খাবো। খাও, হাওয়া খাও। আমি একটু ফ্রেশ হয়ে আসি।
সাইকা আমার, সে তার ভাবসাবে আমাকে বুঝিয়ে দিয়েছে সে আমাকে ভালোবাসে। যা, আবুল হোসেনকে আবার কেউ ভালোবাসতে পারে নাকি? সেটা তুমি কালকে বুঝতে পারবে আমি কি করি। তুমি কালকে বুঝতে পারবে আমি কি করি। গুড মর্নিং স্যার। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। নান্টু পান্টু কোথায়? স্যার পান্টু তো ঘুমোচ্ছে। তুমি ওকে তোলোনি? অনেক ডেকেছি স্যার, কিন্তু কোনো সারা শব্দ নেই, নাক ডেকে ঘুমোচ্ছে। আমাদের কিন্তু লেট হয়ে যাচ্ছে। প্রমোশনাল বিষয়টা নিয়ে অ্যাড এশিয়ার সাথে কিন্তু 10টায় মিটিং ফিক্সড করেছিল। আমি পান্টুকে কত করে বললাম তাড়াতাড়ি আসার জন্য আজকে। এখন কি করব? উফ, তোমাদেরকে দিয়ে না হচ্ছে না একদম। আচ্ছা এক কাজ করো, তুমি নান্টুকে নিয়ে চলে যাও। জি স্যার। কোনো সমস্যা নেই স্যার, আমি দেখছি, আপনি চিন্তা করবেন না। নান্টু, অফিস টাইমে আমি এখন ঘুমাচ্ছি। নান্টু অফিসে। নয় মিনিট দেরি করেছো, 180 টাকা লেখো। 9 মিনিটে 180 টাকা। বস, আপনার বোধহয় একটা ভুল হচ্ছে। 9 মিনিটে 10 টাকা করে 90 টাকা হবে। আজকে তোমাদের একটা বিশেষ কাজে পাঠানো হয়েছিল, আর সেই বিশেষ কাজে তোমরা যাও নাই, সো জরিমানাটাও বিশেষ হবে, ডাবল। ওকে? এটা অন্যায় বস। যাই হোক, 9 মিনিট। কি ব্যাপার পান্টু, তুমি আসোনি কেন? কমানোর দুর্গতি ছিল। কিরে, খুব বাবু হয়ে বসে আছিস? অফিস থেকে সেই কখন আসে এখনো অফিসের ড্রেস খুলছিস না? তো তুই কি পরে আছিস? তুইও তো জামা কাপড় খুলছিস না। না, আমি খুলবো, এখনই খুলবো।
যেটা ইচ্ছা আমি সেটা পরে ঘুমাবো, তুই বলতে হবে। আর তো তোর একটাই, তাই না? হ্যাঁ, তোর তো একটা। তুই তো আর এই শার্ট প্যান্ট পরেই আর ঘুমাচ্ছিস না, তাই না? না না, শার্ট প্যান্ট পরে কেন ঘুমাবো? আর সব থেকে বড় কথা, আমার যা ইচ্ছা আমি তাই পরে ঘুমাবো, তোকে বলতে হবে? তো খোল, ঘুমা। খুলবো, ঘুমাবো, এটা বলার কি আছে? হ্যাঁ। আমি কিন্তু শার্ট প্যান্ট পরে আবার ঘুমাতে একদমই পারি না। আমার তো একটু পরে আমি খুলে ফেলছি। শার্ট পরে কি ঘুমানো যায় তুই বল? আর তাছাড়া শার্ট যদি নষ্ট হয়ে যায় তাহলে তো সকালে আবার অফিসে পড়া যাবে না, তাই না? তোর যেটা ইচ্ছে তুই সেটা কর, আমি যাই ফ্রেশ হয়ে আসি। গুড মর্নিং। গুড মর্নিং। পান্টু, গুড মর্নিং বস। নানটু কোথায়? সরি বস, নান্টুর আসতে একটু দেরি হবে। কেন? সামথিং প্রবলেম। কি প্রবলেম? প্রবলেম বস। সাইকা, তুমি একাই যাও। বস আমি ওর সাথে যাই? নো, নান্টু আসলে আমার সাথে দেখা করতে বলবা। ওকে? অবশ্যই বস। কত লিখবো স্যার? 10 মিনিটে 200 টাকা। বুঝতে পেরেছি স্যার, স্পেশাল কাজে লেট, অতএব 10 মিনিটে 200 টাকা। থ্যাংক ইউ স্যার। স্যার এখানে একটা সাইন। স্যার কি সমস্যা নান্টু, তুমি আসলে না কেন? কপালের নতিজা ম্যাডাম। এক্সকিউজ। তুমি আমার চাঁদ, তুমি আমার সূর্য, তুমি আমার পৃথিবী, তুমি আমার মঙ্গল গ্রহ, তুমি আমার সাগর, তুমি আমার
সাগর, তুমি আমার নদী, তুমি আমার পাহাড়, তুমি আমার পাখি, তুমি আমার আকাশ, তুমি আমার মাটি। তুমি আমার মাটি, মাটি। নান্টু, তুই কি ঘুমিয়ে গেছি? জীবনটা তো আসলে লেনদেনের, না? আসুন লেনদেন করি। তুমি না হয়তো মনে হচ্ছিল না। এভাবে হয় নাকি? ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। এলো এলো মনটাকে কি করে কে আর রাখতে, কেন আমি এত করে তোকে চাই। পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না আমি ভুলতে তোকে, পারবো না ছেড়ে বাঁচতে তোকে। হয়ে যা রাজি একবার। ভাল লাগে চাইলে তুই আর চোখে, চাইছি তোর ওই দু চোখ আর তোকে। ভাল লাগে চাইলে তুই আর চোখে, চাইছি তোর ওই দু চোখ আর তোকে। এলো এলো ডিস্কো সারাটা দুপুর ধরে, বসে বসে ঘুরে চলি কল্পনায়। পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না আমি ভুলতে তোকে, পারবো না ছেড়ে বাঁচতে তোকে। হয়ে যা রাজি একবার। দেখা দিয়ে তুই চলে চলে যাস, কি কারণে বল এত কিছু চাস? আমিও কি চেয়ে বসি তোর কাছে, সাদা সিধে করে কি এখন? কি কারণে বল এত উঁচা টান? আমিও কি চেয়ে বসি তোর কাছে। পারবো না আমি ছাড়তে তোকে, পারবো
বেতন কত? 12,000 টাকা। তোর কত? 6,110 বেতন। সেম। আচ্ছা নান্টু, এই অল্প টাকায় মাস চলুন কেমনে? বাবা মার জন্য টাকা পাঠাবো কিভাবে? ভাই বোনরে কি দিব? সবকিছুর জন্য তুই দেই। ফাজিল কথাবার্তা কবি না, সবকিছুর জন্য তুই দেই। তুই 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 সাইকেল জায়গা নান্টু পান্টু এক লগে সত্যি কথা বাইরে গেল গা। সাইকেল দেই আমাকে দুজনকে নিয়ে তো ছক্কা মাজা খেলতেছে এই মেয়ে। তুই দেখ, একটা পোলার দুইটা বউ হইতেই পারে, হ্যাঁ, কিন্তু একটা মেয়ের তো দুইটা স্বামী হইতেই পারে না। আচ্ছা শোন, নিজেরা নিজেকে ঝগড়াঝাটি কইরা নিজেকে ক্ষতি না কইরা আমরা একটু সমঝোতে আসি, এক কাজ করি চল। কত লস হয়েছে, কি করতে হবে? সাইকা যদি আমাকে ভালোবাসে তুই কিন্তু কষ্ট পাবি না, বল? আচ্ছা ঠিক আছে, কিন্তু সাইকা যদি আমারে ভালোবাসে তুই কিন্তু বাধা দিতে পারবি। আচ্ছা ঠিক আছে, কিন্তু সাইকা যদি আমার বিয়ে করতে চায় তুই সব করবি, তুই 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 সাইকা যদি আমাকে বিয়ে করতে চায় তাহলে তুই কিন্তু আমার উকিল বাপ হবি। না উকিল বাবু না, আমি বাসর করে সাথে তুমি গরজ। আচ্ছা ঠিক আছে, তাও চলবে, কিন্তু আমাদের তো এখন ফাইসালায় বসতে হবে তাকে নিয়ে। কালকের মধ্যে বিহিত করবো। তুই আবার কান্দন শুরু করলি, কিন্তু আমার কান্দন আসবে। আমি কিন্তু কান্দন না, আমি অনেক স্ট্রং। নান্টু আমি একটু বাইরে থেকে কান্না করে আসি। আবারও তুই কান্দন মনে করবি? আমি কান্দন না, কান্দন না, কান্দন না। হ্যাঁ, কি তুমি কাকে ভালোবাসো? আমাকে না আমাকে? আসলে ভালোবাসার কথা তো আর এভাবে বলা যায় না, তাই না? তোমরা যাও, আমি কতক্ষণ পরে এসে তোমাদেরকে কানে কানে বলে যাব। না 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 না, যা বলার উচ্চ স্বরে বলতে হবে। এটা হবে না, এটা হবে না, খেলবো। মানে হচ্ছে যে তোমরা তো সহ্য করতে পারবে না শুনলে। সহ্য না করতে বললো, বলো। আমরা অনেক হার্টটাকে অনেক শক্ত করে দিচ্ছি। তুমি কাকে বিয়ে করবে? আমি যাকে ভালোবাসি আমি তো তাকেই বিয়ে করব, বোকা। দোস্ত মনে হয় তোর এই বিয়ে করতে চায় না। বলো কাকে বিয়ে করবে? যেহেতু তোমরা তো জানতেই চাচ্ছ আমি কাকে বিয়ে করব, আমি 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 তোমাদের বসের হবু।